বাংলাদেশের গ্রেট ক্রিকেটার সাকিব আল হাসান BDnews24.com-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি দেশে আসতে চান এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে এই মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে চান। তার জন্য তিনি নিরাপত্তা চান। নিরাপত্তা কোনো সিকিউরিটি গার্ড নয়, তার পিছনে কোনো সিকিউরিটি লাগবে না। শুধু একজন মানুষ হিসাবে সে এই আইনি প্রক্রিয়া সম্পাদন করার জন্য বা আইনি প্রক্রিয়ায় তিনি সম্পাদন করতে যদি কোনো হয়রানিমূলক বা কেউ যেন তাকে হয়রানি না করে এই নিশ্চয়তাটুকু চাই। যদি হয়রানি না করে তাহলে আজকে কথা দিলে কালকেই তিনি চলে আসবেন দেশে। এসে তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া আছে, তার বিরুদ্ধে যে মামলা আছে, সেই মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি মোকাবেলা করবেন। এছাড়াও তিনি তার রাজনৈতিক যে ক্যারিয়ার আছে সে রাজনৈতিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি কখনোই দল চেঞ্জ করবেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি যে দলে আছেন এই দলেই তিনি আস্থাশীল এবং এই দলে থেকে তিনি রাজনীতি করতে পারবেন। তখন কথা আসে এই দল তো এই মুহূর্তে নিষিদ্ধ। তিনি বলেছেন কোনো দলই চিরস্থায়ীভাবে নিষিদ্ধ থাকে না। আজকে যেটা জোর করে গণতান্ত্রিক অধিকার হরণ করে যে নিষিদ্ধ করে রাখা হয়েছে এটা স্বল্প সময়ের জন্য, স্বল্প সময় পরেই এই নিষিদ্ধ থাকবে না। নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়, কেননা এটা একটি বৃহৎ গণতান্ত্রিক বৃহৎ একটি দল। দেশে বৃহৎ জনসমর্থন রয়েছে এই দলে। এই দলকে দীর্ঘ সময় নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়। শুধু এই দল নয়, কোনো দলই দীর্ঘ সময় নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়, কোনো আদর্শকে নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়। তিনি অন্য একটা বিষয়, তিনি ক্রিকেট বিষয়ে সহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন এবং তার কেরিয়ার যে ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে 3টা ফরম্যাট টেস্ট, ওয়ানডে এবং T20 3টা ফরম্যাটে একই টাইমে একই সময় শীর্ষ ক্রিকেটার ছিলেন একটি দীর্ঘ সময় ধরে, এমন ক্রিকেটার বিশ্বের ইতিহাসে আর নেই। সেই ক্রিকেটারকে জোর করে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখে আমাদের ক্রিকেটের বেহাল অবস্থা আমরা দেখছি। এই বেহাল অবস্থার জন্য ওই তত্ত্বাবধায়ক সরকারই দায়ী, ইউনূস সরকারই দায়ী। ইউনূস সরকারের পরে বর্তমান সরকারে এসেও 2 মাসের বেশি হয়ে গেল, এখন পর্যন্ত এই গ্রেট ক্রিকেটারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি এখন পর্যন্ত তার নিরাপত্তার বিষয়ে কোনো কথা বলেনি। তিনি এখন পর্যন্ত দেশে আসতে পারছেন না। তিনি তার জাতীয় যে আমাদের জাতীয় সম্পদ, তিনি এই জাতীয় ক্রিকেট দলে পারফর্ম করতে পারছেন না। তিনি একটি রাজনৈতিক দলের সদস্য, তিনি তার রাজনৈতিক অধিকারও পাচ্ছেন না, অথচ তিনি বিশ্ব ক্রিকেটে শাসন করেছেন। বিশ্ব ক্রিকেটের 3টা ফরম্যাটে একই টাইমে তিনি শাসন করে সর্বোচ্চ অর্থাৎ 1 নাম্বার ক্রিকেটার ছিলেন 3টা ফরম্যাটে, যেটা বিশ্বের ইতিহাসে আর কোনো ক্রিকেটার হতে পারেনি। সুতরাং আমাদের এই সম্পদকে আমাদেরকে ইউটিলাইজ করা উচিত। প্রত্যেক ব্যক্তির রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। ক্রিকেট তার খেলা, তিনি যে তার যে মেধা আছে সেই মেধা আমাদের জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদেরও ইউটিলাইজ করা উচিত। যেখানে আমাদের ক্রিকেটার আজ এই বড় বড় ক্রিকেটারকে সরিয়ে ভঙ্গুর ক্রিকেটকে নিয়ে আমরা আগাচ্ছি, অথচ এই গ্রেট ক্রিকেটারকে আমরা জোর করে দূরে ঠেলে রেখেছি। আমি আশা করি যে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার আবার আমাদের জাতীয় দলে ফিরে আসবে। আমাদের জাতীয় দলের যে সম্পদ সেই সম্পদের প্রপার ইউটিলাইজ আমাদের দেশ করবে এবং আমরা তার থেকে উপকারিত হব। বিশ্ব আমাদেরকে চিনবে। আমরা সাকিব আল হাসানের কল্যাণে পৃথিবীতে আমাদের দেশের নামকে উজ্জ্বল করেছি। এই উজ্জ্বলতা আরও উজ্জ্বল হবে বলে আশা করি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।